তো এখন আমি টোটো বের করছি, প্রথমে করছি সুইচ অফ, এখান থেকে এটা খোলো। আর এই দেখো নিচে এরকম একটা দেওয়া থাকে, পেটি দেওয়া থাকে, কারণ এটা ভীষণ গরম হয়ে যায় মোটামুটি, খুব গরম তা নয়, বাট গরম হয়ে গেলে বাই চান্স অনেক সময় হয় যে এইখানে স্পার্ক করতে থাকে, তখন এইটাখানে গরম হয়ে যায় আর সেই সময় সিটের ক্ষতি হয়। তো বাবা এই জন্য এইটা দিয়ে তারপরে চার্জে বসায়। তো চলো এটাকে খুলি। গরম হয়েছে, এটা গরম হয়েছে। তো টোটো এখানে করে দিলাম স্টার্ট, আর আমি এখন বেরোচ্ছি, কারণ এখন বাজে কটা জানো? এখন বাজে অলমোস্ট 4:30, বিকেল 4:30। আর আজকে আমি সকাল থেকে বেরোইনি, আমি এখন বেরোচ্ছি কারণ মা আজকে মেজমাসির বাড়ি গিয়েছিল, তো যার জন্য আজকে আমাকে বাড়ি থাকতে হয়েছিল। কারণ তোমরা জানো বাড়িতে কেউ না থাকলে বাড়ি ফাঁকা রেখে আমি বেরোই না, কারণ বাবারও একটা কাজ ছিল, তো বাবারও সেখানে টোটো নিয়ে যাওয়ারই ছিল, যার জন্য আমি আর সকাল থেকে বেরোইনি। সকাল থেকে প্রচুর এডিট করলাম আজকেই, মানে কালকে রাত্রে তোমরা দেখে নিয়ে যে ইনস্টাতে একটা কন্টেন্ট এসছে আমার আর কস্তুরীর, একটা অ্যাক্টিং বেস কন্টেন্ট, তো সেইটার এডিট কিন্তু এখনো চলছে। আজকে রাত্রে 8:30টার মধ্যে পোস্ট করতে হবে, তো সেটা চাপ রয়েছে। বড় ভিডিওর এডিট রয়েছে, শর্টসের এডিট রয়েছে, সব মিলিয়ে অনেক বেশি ছিল। পরে দেখালাম এডিটগুলো আজকে কমপ্লিট করে নিই। আর অ্যাক্টিং বেস কন্টেন্ট যেটা, কিন্তু সেটা অনেকটা বড় কন্টেন্ট করতে হবে, তো সেটা ছোটো কন্টেন্ট না, তো এডিট করতে অনেকটা সময় লাগে। তো এখন কেন বেরিয়েছি, কারণ মা ফোন করলো যে ফাইনালি বাজার টাজার করে নিয়ে মা দাঁড়িয়ে আছে, বললি একটু আমাকে সে নিয়ে যাবে। বললাম হ্যাঁ ডেফিনেটলি। তো সকাল থেকে যেহেতু অন করতেই পারিনি ক্যামেরাটা, তো এখন ভাবলাম যে চলো বেরোচ্ছি যেখানে শুরু করে দিই। সো লেটস স্টার্ট দ্য ডে। সো একবার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো গাইস, ইউ পিপল আর ওয়াচিং মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। লেটস স্টার্ট দ্য ব্লগ উইথ আ পজিটিভ ভাইব, লেটস গো। আর যেমনটা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু একটা সুন্দর মিষ্টি রোদ উঠেছে, এই দেখো এপারে সূর্যটা রয়েছে, আর এই যে রাস্তাটা কিছুটা এইরকম লাগছে। তো কখন যে এটা হঠাৎ বৃষ্টিতে পরিণত হবে কেউ জানে না ভাই। হঠাৎ করে দেখবে জমজমিয়ে বৃষ্টি এলো, আমরা রাস্তার মাঝখানে ভিজে গেলাম, কিন্তু টোটোর সেটটা আছে এটাই ভরসা। আর অনেকদিন থেকে ভাবছি টোটোটাকে একবার মানে এতে নিয়ে যাবো, আর কি ওয়াশ করাতে নিয়ে যাবো, কিন্তু সময় হচ্ছে না বলে যাওয়াই হচ্ছে না ভাই। দেখি এই সপ্তাহের মধ্যেই যাবো একটু। তো মাকে বলেছিলাম দাঁড়াতে, এরকম মা তাই আবার হেঁটে হেঁটে এগিয়ে আসছে, দেখেছো এত পাকা। কিন্তু মায়ের পিছনে যে ভদ্রলোক রয়েছে একই রঙের জামা পরে রয়েছে দুজনে। চলে এসো, ঘুরিয়ে তো নেবো। হ্যাঁ বলো। এগরোল নিতে হবে না, তুমি বসো। তুমি কি এক জিনিস দেখেছিলে, তুমি আর তোমার পিছনে যে ভদ্রলোক ছিল দুজনেরই একই রঙের জামা ছিল। তোমার শাড়ির যা কালার ওনারও তাই কালার ছিল জামা। এই দেখো নাও, মাকে রাস্তাঘাটে সব জায়গায় ধরে। চলে গেল, কি এটা বলতে এসেছিল। মাকে বলেছিলাম আমার জন্য একটু দাঁড়াও, কিন্তু মা তার আগে চলে আসছে, কারণ মা আমাকে বিশ্বাস করে না কোনোভাবেই। কি বলবো আর বলো। এটাই ছিল, আমি বললাম যে চলো একটুখানি ঘুরিয়ে আনি। তো এখন বাগুও যাচ্ছে, বাগু আমাদের সাথে যাচ্ছে ঘুরতে। অনেকদিন পর বাগু বেরিয়েছে রাস্তায়। কি অবস্থা দেখো ভাই। তোকে কে বলেছে ভাই ধুতে এরকম নিজেদের বাড়ির? বাহ, ওপরে ওঠ। আহা হা হা, মজা দেখেছো? ক্যা বাত, আব বনেগি বাত। তো পিছনে বাগুকে নিয়ে বেরিয়েছি, আর এই দেখো এইবার থেকে দেখো বাইরের যারা থাকে আমাদের ওইখানে তারাও আসছে, বুড়ো আসছে এদিক থেকে। মা অ্যাকচুয়ালি ভয় পায় যে বুড়ো অ্যাকচুয়ালি ভালো, জিমির সাথে ফ্রেন্ডলি, কিন্তু অন্য যে আছে না এই যে এই বেটা, এও ফ্রেন্ডলি, হারানিও ফ্রেন্ডলি। ওই যে টয়লেট করছে ও একটু ডেঞ্জারাস টাইপের আছে, তো ও থাকলে মা আর কি বের করে না জিমিকে বাইরে, কারণ ও ভয় পেয়ে যায়। তো ওর এবার পিছন পিছনে আসছে, আর বাগু দেখো পিছন দিকে বিরাট মজা করছে। বাগু বাগু পুরো একদম মজায় আছে, লং ড্রাইভে একদম গাড্ডি সাডে লেগে অক্ষয় কুমার মতো গান গাইছে। আর এইখান থেকে রাস্তার কাজ হচ্ছে, একটু আস্তে টোটো বের করতে হবে এখান থেকে। ঘড়ির কাঁটায় এখন অলমোস্ট 8টা বাজতে যাচ্ছে, আর আমার এখনো পর্যন্ত স্নান হয়নি। আমি টানা এডিট করছি, মা তার মধ্যে একটু চা বানিয়ে দিলে, এখন একটু চা খাচ্ছি। দুধ চা খাওয়ার পরে মাথাটা একটু ছাড়বে, তারপরে আবার এডিট করতে বসবো, কারণ এখনো পর্যন্ত থাম্বনেল বানানো হয়নি। থাম্বনেল বানাবো একটা দুটো তিনটে থাম্বনেল বানাবো। তারপরে যাই হোক ভাই, প্রচণ্ড প্রেশারে রয়েছি। মাঝখানে ভাবলাম যে ব্লগটাও কন্টিনিউ করি, তার জন্য একটু আপডেট দিয়ে দিলাম। আর আজকে ব্লগের শেষে একটা খুব বড় অ্যানাউন্সমেন্ট রয়েছে, মানে একটা মিট আপ অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটাও করবো। এবং মিট আপটা নর্মাল মিট আপ হবে না ভাই, একটা স্পেশাল মিট আপ, তো সেটার ব্যাপারেও বলবো, তো স্টে টিউন। সকাল থেকে টানা এডিট করছি, এখনো পর্যন্ত 1টা 2টো 3টে ভিডিও এডিট হয়ে গেছে, 2টো পোস্টার ডিজাইন হয়ে গেছে, আরেকটা ভিডিও রেন্ডারে ফেলে দিয়েছি, দিয়ে এখন যাচ্ছি একটু বাইরের দিকে, কারণ আপ তো ললিপপ ব্রেক বানতে হয়, আর আমার কাছে ললিপপ শেষ, তো এখন যাচ্ছি বাইরে ললিপপ কিনে আনি। আর এই যে তোমরা যারা বলো আম্মাই যে দাদা তুমি যে ললিপপ খাও কাকিমা জানে, ভাই যাই করো বাড়িতে জানিয়ে করো, কারণ যদি কালকে বাঁশ খেয়ে যাও সাপোর্ট দেওয়ার জন্য পিছন থেকে বাপ মাকে পাবে না, আর কাউকে পাবে না। তো চলো এখন বাইরের দিকে যাই। কি জ্ঞান দেখেছো, আমি জ্ঞান পাবি, ভুল করি কিন্তু জ্ঞান দিয়ে করি ভাই। ইয়েস অ্যাজ আ বিগ ড্যাড, এনার্জি দেখছো ভাই আমার। কিন্তু
ফেটে হলুদ হয়ে আছে যেভাবে আমার কাজ যাচ্ছে, কিন্তু লাইট ইয়েস ব্রাইট হয়ে গেছে আরো। তো আমার ফেটে হলুদ হয়ে রয়েছে কিন্তু এনার্জি ফুল রয়েছে। এখনো পর্যন্ত রাত্রেবেলা মোটামুটি 1টা পর্যন্ত এডিট তো করে দিতে হবে। সকাল থেকে রান্না চলছে, এই জায়গাটার কিচ্ছু নেই, ঝনঝন করছে, এটা পুরো ঝনঝন করছে। চলো যাই। এখন পিছন দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবার বড় সাইকেল, যেটার বাবা এখন ইউজ করে না, খুব এমার্জেন্সি হলে এটা বের করা হয়। আর আমার সাইকেলটা হাওয়া নেই বলে আমি এটা নিয়ে গিয়েছিলাম দোকান থেকে, জাস্ট এসে বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর যেটা অ্যানাউন্সমেন্ট যেটা আমি বলছিলাম করবো, সেটা হচ্ছে দেখো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে ঠিক কি কি জিনিস হচ্ছে দেখতেই পাচ্ছ ভাই। অতিরিক্ত বর্ষার জন্য কেদারনাথ পুনে ফুনে কি অবস্থা দেখতেই পাচ্ছ ভাই। এবার এটা ব্যাপার হচ্ছে যে এই প্রবলেমটা গ্লোবাল ওয়ার্মিং শুধু একা ইন্ডিয়া কিছু করতে পারবে না, এটা গ্লোবাল প্রবলেম, এটা গ্লোবালি সবাইকে কানেক্টেড হতে হবে। বাট এবার দেখো আমরা যেহেতু মানুষ, নিজেদেরকে মানুষ বলে দাবি করি, তাই মানুষের অনেক বড় অবদান আছে প্রকৃতিকে সেফ রাখা। যেমনভাবে প্রকৃতি নেচার আমাদেরকে সেফ রাখে, তেমন প্রকৃতির প্রয়োজনে আমরাও যেন তার পাশে দাঁড়াই, এটা আমাদের কর্তব্য। তাই আমি ঠিক করেছি সামনের রবিবার, ইয়েস সামনের রবিবার বারুইপুরে একটা মিট আপ করতে চলেছি, যেখানে যে কজন আসতে চাও সবাই এসো ভাই, সবাই একটা করে গাছ নিয়ে এসো, আমরা সবাই একসাথে গাছ লাগাবো, আনন্দ করবো, হই হুল্লোড় করে কাজ করবো ভাই, আমরা নেচারের জন্য কিছু করবো, এটুকু হচ্ছে আমার ইচ্ছা। তো এখানে যারা যারা পার্টিসিপেট করতে চাও কোনো প্রবলেম নেই, যে কেউ আসতে পারো, যেখান থেকে ইচ্ছা আসতে পারো। আমি বলবো যে খুব দূর থেকে কেউ এসো না, যে কজনই হয় 4-5 জন হোক, 6 জন 7 জন যাই হোক না কেন, যে কজনই হোক না কেন, একটা করে প্লিজ গাছ এনো, আমরা সবাই একসাথে মিলে গাছ লাগাবো ভাই। আমরা প্রকৃতির জন্য করব কিছু, নেচারের জন্য কিছু করবো। আর হ্যাঁ, কোথায় এক্স্যাক্টলি কটার সময় পোস্টার চলে আসবে ভাই, আমার ইনস্টাগ্রাম পেজেও চলে আসবে, আমার ফেসবুকেও চলে আসবে, ইউটিউবে কমিউনিটি পোস্টে আমি পোস্ট করে দেবো। তো স্টে টিউন, দেখা হচ্ছে সামনের রবিবার ভাই, চলো।